আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা যা ইচ্ছে আমরা যা কিছু করব সবই ওকে। অবৈধভাবে রাস্তার উপরে সিঁড়ি নির্মাণ করেছেন। আসলে আজকে কি মিছিল হয়েছে এটা আমি এখনো অবগত নাই। এখন একজন নির্বাচিত পৌর মেয়রের বিরুদ্ধে যখন কেউ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিবে, স্বভাবতই আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বা আমার পৌরবাসী যারা রয়েছে তারা সেটার জন্য তারা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে প্লেকার্ডের কথা বলেছেন সেই প্লেকার্ডটা আমি দেখি নাই তারা কি লিখেছে ওই প্লেকার্ডের মধ্যে। মূলত এখানে যিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ওনারা একটি ভবন নির্মাণ করতেছেন, পৌরসভা থেকে অনুমতিও নিয়েছেন। নেওয়ার পরে উনি অনুমতি অনুযায়ী ডিজাইন অনুযায়ী উনি ভবনটি নির্মাণ করছেন না। এই পরিপ্রেক্ষিতে আমরা পৌরসভা থেকে আমরা তাকে বারবার নোটিশ প্রদান করেছি যাতে বিল্ডিংটি পৌরসভার নিয়ম অনুযায়ী করেন। কিন্তু উনি কাউকে কোনো কর্ণপাত না করে উনি উনার বিল্ডিংয়ের অলরেডি 5-6 তলা ছাদ দিয়ে ফেলেছেন। কয়েকদিন আগে উনি ওই বিল্ডিংয়ের সামনে অবৈধভাবে রাস্তার উপরে সিঁড়ি নির্মাণ করেছেন। 6000 mAh battery, one and only Power Master NextG N73। সেই সিঁড়ি নির্মাণ করার কারণে পৌর কর্তৃপক্ষ, পৌর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারা ওইখানে গেলে তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং তাদেরকেও চাঁদাবাজ বলে তিনি আখ্যায়িত করেছেন। এবং উনি বারবার বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা যা ইচ্ছে আমরা যা কিছু করব সবই ওকে, এই বলে তাদের উপর ক্ষিপ্ত হয় এবং তাদেরকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে তাদের উপরে এই হাতাহাতি এবং তাদের উপর মারধরও করেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের একজন কার্যনির্বাহী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তিনি পৌরসভার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে তাদের এই পৌরসভার প্রতিষ্ঠানের এই কাজে বাধা দেওয়া এবং তাদের উপরে ক্ষিপ্ত এবং এই মারধর করার কারণে তিনি আদালতে একটি মামলাও দায়ের করেছেন, সেটিও তদন্তের মধ্যে রয়েছে। মূলত উনি যে মামলাটি এখন আমাদের বিরুদ্ধে করেছেন, আমি সহ পৌর মেয়র হিসাবে এবং আমাদের পৌর কর্মচারীদের বিরুদ্ধে আরও 5 জনের বিরুদ্ধে যে মামলাটি করেছেন এটা মূলত একটি কাউন্টার মামলা, এটার কোনো সত্যতা নাই। এবং আমি আপনাদেরকে বলতে চাই উনি যদি আমরা আদালতকে সম্মান করি, উনি আদালতে মামলা দিয়েছেন, তদন্ত হবে, তদন্তের পরে আমি যদি দোষী সাব্যস্ত হই আমার শাস্তি হবে। আর উনি যদি মিথ্যাভাবে আমার বিরুদ্ধে মামলা দিয়ে থাকেন, উনি যদি প্রমাণ করতে না পারেন আমি আদালতের কাছে আমি অনুরোধ করব যে সে যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে যে মামলা করেছে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে, তার যে মিথ্যা মামলার যেন তার শাস্তি হয়, সেটাই আমি আদালতের কাছে অনুরোধ করব।